স্পষ্ট কোরআনের আয়াত। আমার কাছে তুমি ইমানদার না, কারণ ইমানদারের পরিচয় এই দুইটা, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। তবে ভালো কাজের আদেশ দিলে হয়তো আপনার গালি না শুনতে হতে পারে, অন্যায় কাজের নিষেধ করলে মার খেতে হতে পারে। কথা বুঝে আসছে আমার? আপনি ভালো কাজের আদেশ দেন, সমস্যা নাই, অন্যায় কাজের মানা করেন। একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে, জাস্ট বলছি, ফুটবল খেলা হচ্ছে, সেই খেলায় এত জোরে জোরে ড্যান্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে, মসজিদে নামাজ পড়া কষ্ট হচ্ছে। এখন আপনারা সবাই গিয়ে যদি বলেন, হ্যাঁ ভাই ফুটবল খেলতেছেন, গান বাজানো বন্ধ করতে হবে, পিঠের ছাল চামড়ায় আলাদা হয়ে যাবে, যাবে না জাজি? রব বলছেন দেখো এটা করতে হবে তোমার। এই মুনকারের ব্যাখ্যা তিনটা, খুব ভালো করে শোনেন। নাম্বার 1, না আমার কথাগুলো একটু ভাইটাল, তবে এই কথাগুলো হাদিস কোরআন সম্বলিত। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমাকে দোষারোপ করেও লাভ হবে না, আমাকে মেরেও লাভ হবে না। আল্লাহ আমারে যে জ্ঞান দিয়েছেন, বলার অধিকার দিয়েছেন, এগুলো আমি বলবো। আপনার এতে কষ্ট হলেও আমার কিছু করার নাই, এটাই সত্য। এই মুনকারের ব্যাখ্যা তিনটা। নাম্বার 1, অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি হাত দিয়ে প্রতিরোধ করার সমর্থন তোমার থাকে, তুমি চলে যাও, হাত দিয়ে প্রতিরোধ করো। 2 নাম্বার, হাত দিয়ে প্রতিরোধ করার শক্তি তোমার নেই, মুখ দিয়ে তাদেরকে মানা করো, ভাই এটা করো না। 3 নাম্বার, লাস্ট পজিশন, কোন রকম হাত দিয়েও করা সম্ভব না, মুখ দিয়েও করা সম্ভব না। রাসূল বলেছেন অন্তর থেকে রবের জন্য ঘৃণা করো, আল্লাহর জন্য ঘৃণা করো। এটা না, এটা ঘৃণিত কাজ। হাত দিয়ে সমর্থন হচ্ছে না, মুখ দিয়েও পাচ্ছি না, তাহলে অন্তর থেকে ঘৃণা করেন, এটা নিম্ন ঈমানের কাজ মুত্তাকি হওয়ার জন্য। এই জন্য মুসলিম ইমানদার মুসলমানের দাবিদার যারা, আপনার মুসলমান ভাইয়ের মধ্য থেকেই দেখবেন কিছু মানুষ তাদের খারাপ কাজের নিষেধ করলে তারা আপনারে গালি দিবে। আপনি জলসা যান, আপনার বিরুদ্ধে, এই জলসার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যাবে। ভালো কাজ করতেছেন, ভালো কাজের বিরুদ্ধে লোক দাঁড়াবে। মসজিদ করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, এর বিরুদ্ধে কিছু লোক দাঁড়াবে। কিন্তু গানের বাজনা দেন, ওর বিরুদ্ধে একটা লোক দাঁড়াবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি খারাপ কাজের সংযুক্ত হন, আপনার বিরুদ্ধে কোনো লোক দাঁড়াবে না। ভালো কাজের পক্ষ নেন, ভালো কাজ করেন, আপনার বিরুদ্ধে এই মুসলমানের মধ্যেই কিছু মুসলমান আপনার গাদ্দারি করবে। রব বলছেন, হ্যাঁ রব বলছেন এটা করবেই, তারা এটা করবে। ইমানদার তারা খারাপ কাজের নিষেধ করে যারা, ভালো কাজের আদেশ দেয় যারা। আর খারাপ কাজ করলে আপনার মার আসতে পারে, এটা মনে রাখেন। খারাপ কাজের বাধা দিলে এটা মার আপনার পিঠে আসতে পারে, তবে পিছু পা হবার কোনো জায়গা নেই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই তা'মুরুনার আদেশ দিয়েছিলাম, ভালো কাজের আদেশ দিতে গিয়েই আমাকে নির্যাতন খেতে হয়েছে। হ্যাঁ, এটা রাসূল তো শিখিয়েছেন আমাদের। আমি তো রাসূল, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রব আমারে বলছিলেন, নবী আপনি দায়িত্ব প্রচার করেন আপনার রবের কাছ থেকে যেটা নাজিল হয়েছে। তো রাসূল বলেন, আমি প্রচার করতে গেলাম, ভালো কাজের আদেশ দিলাম, তারা আমারে মারলো। দলিল নেন, বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের জন্য নবীজি গেলেন। ইদা সাল্লাল্লাহু, নবী নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ানোর পর ফাসবাহা আবু জাহলিন, আবু জেহেল সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবীজির কাছে আসার পর শুধু আবু জেহেল আসে নাই, ও আসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধু বান্ধব যারা, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। আবু জেহেল বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুকুম উজিয়াউ, আমি তোমাদেরকে যদি একটা কাজ দেই কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ আপনি আমাদেরকে বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়ি ভুড়ি গুলা নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপায়া দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। ওই জনগণের মধ্য থেকে একজন পাপিষ্ঠ কাফির, যার নাম উকবা ইবনে আবি মুআইত, ওই
ওই পাপিষ্ঠ কাফিরটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলেন, সরদার আপনি দায়িত্বটা আমারে দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারবো। আবু জেহেল বলে, শোনো, যেখানে উট জবাই করা হয়, দুম্বা জবাই করা হয়, উটের পচা, নাড়ি ভুড়ি এবং রাউফিন শব্দটা বুখারীতে আসছে, মানে রক্ত এবং গোবরটাও নিয়ে আসবা, রক্ত গোবর নাড়ি ভুড়ি গুলা নিয়ে ইদা সিজদাক, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে ওই নাড়ি ভুড়ি গুলা নিয়ে মুহাম্মাদের পিঠের উপরে চাপা দিবা। এই দায়িত্বটা তোমরা কে করতে পারবা আমাকে একটু বলো। এই কথাটা বলার পর উকবা ইবনে আবি মুআইত উটের পচা নাড়ি ভুড়ি গুলা আনতে যায়। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সিজদাক, আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। ওই উটের নাড়ি ভুড়ি গুলা নিয়ে আবার নবীর পিঠ মোবারকের উপরে চাপায় দেওয়া হয়। একটাই কারণ, আল্লাহর নবী ভালো কাজের আদেশ করছেন তাই। ঠিক তো জাজি, নবীজি ভালো কাজের আদেশ করলেন বলে নাড়ি বুড়ি গুলা পিঠের উপরে চাপানো হলো। শুধু তারা চাপায় নাই, রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারেন না, শরীরের মধ্যে পচা রক্ত নাড়ি বুড়ি গুলা লেগে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে কাবার চাতওয়ারে ওই কাফের গুলা কষ্ট দেয়। রাহমাতুল লিল আলামিনের বেটি কন্যা হযরত ফাতিমার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিলেন, ইয়া ফাতিমা তাল ইনাক, হে ফাতিমা এদিকে এসো মা। হযরত ফাতিমা আসলেন, কি বলবেন? আপনার আব্বাকে কাবার চাতওয়ারে কাফেরেরা কষ্ট দেয়, মুশরিকরা কষ্ট দেয়। হযরত ফাতিমা দৌড়ে আসলেন কাবার চাতওয়ারে। রাহমাতুল লিল আলামিন নবীজি এখনো সিজদায়, রাসূল সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না, সিজদা থেকে তার মাথা ওঠাতে পারেন না। হযরত ফাতিমা গিয়ে নবীর পিঠ থেকে নাড়ি ভুড়ি গুলা নিচেই ফেলে দিলেন, শরীর থেকে রক্তগুলো মুছে দিলেন। হাদিসে আসছে, ফাজালাত তাবকি তুকব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে চুমা দেয় আর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী ফাতিমাকে বলেন, ফাতিমা লা তাবকি মা ইবকি কিয়া ফাতিমা, ও ফাতিমা কেন তুমি কান্না করছো মা, কিসের জন্য কান্না করো? হযরত ফাতিমা বলেন, আব্বু কদ শাহাবা লাউনুক ওয়া খালাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। হযরত ফাতিমাকে রাহমাতুল লিল আলামিন মাথায় হাত দিলেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা কান্না করো না মা, কান্না করবা না। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা আবাকি আমরিন, তোমার আব্বাকে আমার আল্লাহ এমন একটা ধর্ম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর বুকে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীজিকে মারলেন, নাড়ি বুড়ি চাপালেন, কিসের জন্য ভাইজান? এই তা'মুরুন আর আমল করতে যে ওই ভালো কাজের আদেশ দিচ্ছেন, আমি নবীকে মোহাম্মদকে নবী বলে মেনে নাও, নামাজ পড়ো, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। এই ভালো কাজের আদেশ করার কারণেই নবীকে মার খেতে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাদিস নাম্বার 2, আম্মা জানা আয়েশা, এটাও বুখারীর বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ওই দিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ঘরে থাকার পালা।
আল্লাহর নবীর ব্যক্তিগত কোনো ঘর ছিল না, নবীর বিবিদের ছিল ঘর। কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল হুজুরাত। আম্মা জানদের ঘরকে এই সূরা হুজুরাত নাজিল করে ওখান থেকে হুজুরাত সূরা নাজিল হয়ে যায়। রাসূলের বিবিদের যেই কামরা হুজুরাগুলো ছিল, আল্লাহর নবী বিবিদের কাছে থাকতেন। এক এক বিবির কাছে নবীজি পালা করে করে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, ওই দিন রাতের বেলা আল্লাহর নবীর আমার ঘরে থাকার পালা। রাসূল আমার ঘরে আসলেন, আমি রাতের বেলা নবীজি শরীরের কিছু অংশ আমি দেখতে পেলাম। আমি রাতের বেলা দেখলাম নবীর শরীরের কিছু জায়গায় কালো কালো বসন্তের দাগ দেখা যায়। আমি রাহমাতুল লিল আলামিন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ছোটবেলায় আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ নবী বলেন, আয়েশা, না না, আমি নবীর কখনো বসন্ত হই নাই। হুজুর, এই দাগগুলো কিসের দাগ? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, সেটা অনেক দুঃখের কথা, অনেক বেদনাদায়ক কথা। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আজ আমাকে ঘটনাটা শোনান। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার পালক পুত্র যায়েদকে নিয়ে মদিনা থেকে, মক্কা থেকে তায়েফে যাবার ইচ্ছা প্রকাশ করলাম। কারণ মক্কার মানুষগুলা আমাকে নির্যাতন করলো, আমাকে মারলো। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাবার উদ্দেশ্য আমি নবী নিয়ে নিলাম। আমি গমন করতে লাগলাম। একদিন নয়, দুই দিন নয়, কয়েকটা দিন রাস্তা অতিক্রম করার পর আমি নবী যখন তায়েফে পৌঁছালাম, তায়েফের যুবকগুলো আমি নবীকে বুতিরা মুহাম্মদ বলে গালি দেয়, সন্তানহারা মুহাম্মদ বলে গালি দেয়, লেস কাটা মুহাম্মদ বলে গালি দেয়। আমি রাসূলকে তারা একের পর এক আঘাত করতে লাগলো, গালি দিতে লাগলো। মুখের থুতুটা আমি নবী আমার শরীরে আঘাত করতে লাগলো। না না, ওখানে তারা ক্ষান্ত হয় নাই। পাহাড়ের মাথা থেকে ওই পাথরগুলা নিয়ে আমি নবী শরীরে আঘাত করা তারা শুরু করে দেয়। শরীরগুলা কেটে যায়, রক্ত জর্জরিত হলো। ওখানেও তারা ক্ষান্ত হলো না। পাহাড় থেকে নেমে এসে আমি নবীকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দেয়। এর পরের বর্ণনাকারী হযরতে যায়েদ বলেন, আমি নবীকে দেখলাম, আল্লাহর নবী জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত ঝরে। হযরতে যায়েদ ওই কাফেরদেরকে বললেন, তায়েফের মানুষেরা, তোমাদের যত রাগ আমি যায়েদের উপর থেকে ওঠায় নাও, আমার নবীকে তোমরা ছেড়ে দাও। এই মানুষটা 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন খাওয়া না। তোমরা তাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেলেছো, শরীর দিয়ে রক্ত গুলা ঝরে যায়। আর তোমরা এই মানুষটাকে মেরো না, প্রহার করো না। হযরতে যায়েদ বলেন, আমার কথা তারা শুনে নাই। কিছু সময় পরে নবীর হুঁশ আসছে, রাহমাতুল লিল আলামিনের হুঁশ আসছে। নবীজিকে আবার উঠালেন, আবার ধাক্কা মারলেন। আল্লাহর নবী আবার জমিনের উপরে পড়ে যায়। মরুভূমিতে পড়ে নবীজির হুঁশটা আবার নবী বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব আবার ওঠালেন, ওঠানো হলো। 3 বার নবীজিকে ধাক্কা দেওয়া হয়। আল্লাহর নবী 3টে বার জমিনের উপরে পড়ে বেহুশ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার হাবিব 3 বারের মাথায় নবীর আর হুঁশ আসে না। ওই তায়েফের কাফেরগুলা পাহাড়ের মাথায় দাঁড়ায় এলান করা আরম্ভ করলো, কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবকে নিলাম। নবীকে নেওয়ার পর একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসালাম। উমরা এবং যারা হজে গিয়েছেন তায়েফ ভ্রমণের সময় দেখবেন 3 রাস্তার মুখে একটা পাথর রয়েছে।
ওই পাথরটা কাটা জাল দিয়ে বেড়া দিয়ে এখনো ঘেরা আছে। বুখারীর বর্ণনায় ওই পাথরের গায়ে নবীজি 3 বারের মতো বেহুশ হয়ে যাবার পর ওই পাথরের গায়ে হেলান দিয়ে আল্লাহর নবী বসেছিলেন। হযরতে যায়েদ বলেন, আমি নবীর কপালে হাত দিয়ে দেখলাম কপালটা অনেক গরম, রাসূলের শরীরটা অনেক গরম, নবীর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে যায়েদ বলেন, আমি কান্না আরম্ভ করলাম, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা। হঠাৎ আমি নবীর দিকে তাকালাম, আল্লাহর নবী ওই রক্ত মাখা চক্ষু নিয়ে আসমানের দিকে নবী তাকালেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি রাসূল আসমানের দিকে তাকানোর পরে দেখলাম ফাইদা আলা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল আমি নবীর মাথার উপরে নূরের দানা দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, কি ব্যাপার তুমি এখন এখানে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনার কওম আপনার সঙ্গে যেই গাদ্দারি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, আমার আল্লাহ সবগুলা শুনেছেন, আল্লাহ সবগুলা দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকায় দেখুন পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, লিতামুরহু বিমা শিতা ফীহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অনুমতি দিবেন আপনার অনুমতি তারা পালন করে নেবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, না দানি মালাকুল জিবাল, ও আয়েশা, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে। আমাকে ডাক দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামা আলাইয়া, আমাকে সালাম দেওয়ার পর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অর্ডার দিন, অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, কি অনুমতি তোমরা চাও? ফেরেশতারা বলেন, হুজুর এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা যেই পাহাড়ের দ্বারায় আপনারা তারা মারছে, ওই পাহাড়টা উঁচা করে তায়েফবাসীদের আমরা নিমিষে ধ্বংস করে দিব, একটা বার অনুমতি দেন। আল্লাহর নবী রক্তমাখা শরীর, 3 দিনের ক্ষুধার্ত মানুষটা, অসহায় মানুষটা ফেরেশতাদের জবাবে বললেন, না না, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না না, আমি নবী তোমাদের অনুমতি দিব না, কারণ আমি নবী আমার বিশ্বাস আজ যারা আমাকে মারল, আমাকে প্রহার করলো, আমি নবী আমার বিশ্বাস এদের ঔরাস থেকে যেই সন্তান দুনিয়াতে জন্ম নিবে ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি দরদ, কি মায়া, এত মারা মারছে। প্রথম গালি দিছে, থুতু দিয়েছে, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিয়ে আমার নবীর এই সোনার বদনে মারছে। এতেও তারা ক্ষান্ত হয় নাই, ক্ষুধার্ত নবীকে ধাক্কা মেরে জমিনে ফেলে বেহুশ করে ফেলেছে। মারতে মারতে বেহুশ, একবার নয় 3-3টে বার বেহুশ করার পরেও অনুমতি চাইছেন, হুজুর অনুমতি দেন ধ্বংস করি। নবী বলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমি রাসূল অনুমতি দিব না, কারণ আমার বিশ্বাস আজ যারা আমাকে মেরেছে এদের ঔরাস, এদের সন্তান এমন আসবে, হতে পারে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না, যায়েদকে ডাক দিলেন, যায়েদ এখন কোন সময়?
জায়েদ বলেন, হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর, আসরের রক্ত চলে যাচ্ছে। নবীজি বললেন, একটু পানি দাও, আমি একটু উজু করে আসরের নামাজটা আদায় করে নেই। ও ইমানদার মুসলমান, নামাজ তো ছেড়ে দেন ইচ্ছা মতো না। দেখেন কি জীবন তার, রক্ত শরীরে, বেহুশ হয়েছেন, এই অসুস্থ 3 দিনের ক্ষুধার্ত জায়েদকে বলছেন পানি দাও, উজু করে আমি নবী নামাজ আদায় করব। চায়ের দোকানে বসে আসরের রক্তটা পার করে দেন, চায়ের দোকানে বসে মাগরিবের সময়টা পার করে দেন, এশার সময় পার করেন, ঘুমের মধ্যে ফজরের রক্ত পার করেন, জোহরের নামাজ কাজের মধ্যে পার করেন, জুমার নামাজটা শুধু মসজিদে যান, এরপরেও দাবি করেন আপনি ইমানদার, আপনি মুত্তাকি। আহ